ভাবো তো, আজ যদি সকালে ঘুম থেকে উঠে জানতে পারো তুমি যেখানে বসবাস করছো সেই দেশটা আসলে তোমার নয়। তোমার চারপাশের আইন, তোমার মাটিতে দাঁড়িয়ে থাকা বাড়ি, এমনকি তুমি যেই ভাষাতে কথা বলছো সেই ভাষাও পরিচালনা করছে বিদেশি শাসক, তুমি কি সেটা সহ্য করতে পারবে? অবশ্যই না। কিন্তু তুমি জানো কি, এমনটাই ঘটেছিল আমাদের ভারতবর্ষে। আর এমন অবস্থা থেকে মুক্তি পেতে আমাদের পূর্বপুরুষদের লড়তে হয়েছে প্রায় 200 বছর। এ শুধু স্বাধীনতার গল্প নয়, এ হচ্ছে রক্ত, ত্যাগ আর অদম্য সাহসের এক মহাকাব্য। 18 শতকের মাঝামাঝি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে এসেছিল শুধুমাত্র ব্যবসা করার জন্য, কিন্তু ধীরে ধীরে তারা বাণিজ্যের আড়ালে রাজনীতির লাগাম নিজেদের হাতে নেয়। 1757 সালের পলাশীর যুদ্ধ ছিল সেই প্রথম বড় মোড়, যেখানে মীর জাফরের বিশ্বাসঘাতকতায় বাংলার নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হন। এই একটি যুদ্ধের ফলেই ভারতবর্ষের ভাগে ঢুকে যায় এক নতুন অন্ধকার যুগ, যেখানে শোষণ, লণ্ঠন আর দমননীতি প্রায় চলতে থাকে 2 শতাব্দী। ব্রিটিশ শাসনের প্রথম কয়েক দশকেই ভারতবর্ষে ঘটে দুর্ভিক্ষের বিভীষিকা, যেখানে কোটি কোটি মানুষ অনাহারে মারা যায়। অথচ এই সময় দেশের শস্য, তুলা, রেশম, নীল চাষ সবই চলে যাচ্ছিল ব্রিটেনে, আর ভারতবর্ষ হয়ে পড়েছিল নিঃস্ব। কিন্তু ইতিহাস বলে, যেখানে দমন নীতি থাকে সেখানে জন্ম নেয় প্রতিরোধ। 1857 সালে ঘটে প্রথম স্বাধীনতা যুদ্ধ, যেটাকে ব্রিটিশরা বলেছিল সিপই মিউটিনি। মঙ্গল পাণ্ডে, লক্ষ্মীবাই এরা হয়ে ওঠেন প্রতিরোধের প্রতীক। যদিও এই বিদ্রোহ দমন করা হয়েছিল, তবুও এটি ছিল স্বাধীনতার বীজ বপনের প্রথম ধাপ। তারপর আস্তে আস্তে সারা দেশের শিক্ষিত সমাজে ছড়িয়ে পড়ে রাজনৈতিক চেতনা। 1885 সালে জন্ম হয় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, যা প্রথমে ব্রিটিশদের সঙ্গে আলোচনা করে কিছু অধিকার আদায়ের চেষ্টা করলেও সময়ের সাথে সাথে পূর্ণ স্বাধীনতার দায়িত্বে দৃঢ় হয়। গান্ধীজি প্রথমে দক্ষিণ আফ্রিকায় অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিলেন। সেখানে সাফল্য পেয়ে তিনি 1915 সালে দেশে ফেরেন আর শুরু করেন সত্যাগ্রহ আন্দোলন। তার অস্ত্র কোনো বন্দুক ছিল না, তার অস্ত্র ছিল অহিংসা। কিন্তু স্বাধীনতার পথ মোটেও মসৃণ ছিল না। 1919 সালে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডে ব্রিটিশ জেনারেল ডায়ারের সেনারা শত শত নিরস্ত্র মানুষকে হত্যা করে। এই ঘটনায় গোটা দেশ ক্ষোভে ফেটে পড়ে। 1930 সালে গান্ধীজির ডান্ডি অভিযান ছিল ব্রিটিশ লবণ আইনের বিরুদ্ধে এক প্রতীকী বিপ্লব। লক্ষ লক্ষ মানুষ তার ডাকে সাড়া দিয়ে স্বাধীনতার মিছিলে যোগ দেন। একই সময় নেতাজি সুভাষচন্দ্র বসু গঠন করেন আজাদ হিন্দ ফৌজ, যেখানে লক্ষ্য ছিল সশস্ত্র লড়াই করে স্বাধীনতা আনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটিশ সাম্রাজ্য অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ে। ভারতবর্ষে একের পর এক আন্দোলন, বিক্ষোভ, সশস্ত্র বিদ্রোহ সব মিলিয়ে তারা বুঝে যায় আর বেশি দিন ভারত শাসন সম্ভব নয়। অবশেষে 1947 সাল 15ই আগস্ট মধ্যরাত্রে ভারতবর্ষ ঘোষণা করে তার স্বাধীনতা। কিন্তু এই স্বাধীনতা এসেছিল বিভাজনের যন্ত্রণার সাথে। ভারত ও পাকিস্তান আলাদা হয়ে যায় আর কোটি কোটি মানুষকে শরণার্থী হতে হয়। তবুও এ ছিল দাসত্বের শৃঙ্খল ভেঙে ওঠার দিন। আজ আমরা যে স্বাধীন বাতাসে নিঃশ্বাস নিচ্ছি, যে নিজের ভাষায় কথা বলছি, যে নিজের পতাকা উড়াচ্ছি, এ সবই সম্ভব হয়েছে সেই মানুষগুলোর জন্য যারা প্রাণ দিয়ে গিয়েছিলেন আমাদের জন্য। স্বাধীনতা কোনো উপহার নয়, এটা একটা রক্তে লেখা অধিকার। তাই প্রতিটা 15ই আগস্টে শুধু আন্দোলন নয়, আমাদের মনে রাখা উচিত এর পিছনে কত অশ্রু, কত ত্যাগ, কত রক্ত লুকিয়ে আছে। তাই আসুন আজকে আমরা সবাই মিলে তাদের আত্মার শান্তি কামনা করি, যারা তাদের মূল্যবান জীবনটা দিয়ে আমাদের এত সুন্দর একটা দেশ উপহার দিয়েছে। জয় হিন্দ, বন্দে মাতরম।